প্রিয় দর্শক, আপনি জানেন কি কিভাবে একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছিল? যদি না জেনে থাকেন তাহলে চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত একদল জিন পবিত্র কুরআন শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে। সূরা জিন পবিত্র কুরআনের ৭২তম সূরা। সূরাটিতে জিন জাতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ সূরার কেন্দ্রীয় বিষয়ে এই বার্তা দেওয়া যে মানুষের মতো জিনেরাও শরীয়ত পালনে শামিল রয়েছে। এ সূরায় বলা হয়েছে, জিনেরা মানুষের মতোই বিভিন্ন বিধান পালনের জন্য নির্দেশপ্রাপ্ত। তাদের মধ্যে বিশ্বাসী, অবিশ্বাসী, সৎ, অসৎ সবই আছে। জিনদের একটি দল কোরআন শুনেছে এবং এর ফলে প্রভাবিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুত পাওয়ার পর জিনেরা বিশ্বজগতের ব্যবস্থায় কিছু পরিবর্তন লক্ষ্য করে। একসময় তারা আসমান পর্যন্ত যেতে পারত, কোনো বাধা দেওয়া হতো না। অথচ তারা দেখতে পেল, আসমানে যাওয়ার চেষ্টা করলে উল্কাপিণ্ড দিয়ে তাদের পশ্চাদ্ধাবন করা হয়। জিনেরা এ পরিবর্তনের কারণ জানতে কৌতূহলী হয়ে ওঠে। এর রহস্য উদ্ঘাটনের জন্য তাদের একটি দল বিশ্ব পরিভ্রমণে বের হয়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীর সঙ্গে তায়েফের পথে উকাজ বাজারে যান। নাখলা নামে একটি স্থানে তিনি ফজর নামাজ আদায় করছিলেন। জিনদের সেই দলটি তখন সে পথ দিয়ে যাচ্ছিল। কোরআন শুনে তারা বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের রহস্য উদ্ঘাটন করতে পারল। তাদের অন্তর নরম হয়ে গেল। কোরআনের সত্যতার সামনে তারা মাথা ঝুঁকিয়ে দিল। আয়াত ১ ও ২। তারা কেবল নিজেরাই ঈমান আনেনি, ফিরে গিয়ে নিজেদের সম্প্রদায়ের সদস্যদের ঈমানের দাওয়াত দিয়েছে। তাদের সামনে আল্লাহর বর্ণনা দিয়েছে। তারা এ কথাও স্বীকার করেছে যে তারা সবাই একই বিশ্বাস পালন করে না। কেউ বিশ্বাসী, আবার কেউ অবিশ্বাসী। কেউ জান্নাতি, কেউ জাহান্নামী। আয়াত ১৪ থেকে ১৭। জিনদের প্রসঙ্গে এ সূরায় বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম মোতাবেক মানুষকে ঈমান ও তাওহীদের দাওয়াত দিয়েছে। কোরআনের প্রতি জিনদের ঈমান আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুত লাভ করার পর জিনদের অবস্থা। সব মসজিদ আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের জ্ঞান রাখেন না, আর কিয়ামতের সময়ও আল্লাহ ছাড়া কেউ জানেন না। ইসলামের দাওয়াত সবার জন্য, পৃথিবীর প্রতিটি জাতির জন্য, মানুষ জাতির জন্য যেমন জিন জাতির জন্য। আয়াত ১ থেকে ৫। জিনের সাহায্য গ্রহণ করা অনেক বড় বড় ক্ষতির কারণ। আজাত আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কথা বলার সময় আদব ও শিষ্টাচারের দিকে পূর্ণ খেয়াল রাখা ফরজ। আয়াত ২। আল্লাহ ইরশাদ করেন, আর মসজিদগুলো আল্লাহরই জন্য, সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে আর কাউকে ডেকো না, যেসব ঘরে কেবল আল্লাহ তাআলার ইবাদত করা হয়। আল্লাহ ইরশাদ করেন, বলো, আমি প্রত্যাদেশের মাধ্যমে জেনেছি যে জিনদের একটি দল কোরআন শুনেছে এবং তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথনির্দেশ দেয়, তাই আমরা এতে বিশ্বাস করেছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক করব না। আয়াত ১ থেকে ২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবজাতির জন্য যেমন জিন জাতির জন্য তেমনই রাসূল হিসেবে পাঠানো হয়েছে। কুরাইশরা যেন জেনে নেয়, জিনরা উদ্ধত ও অবাধ্য হওয়া সত্ত্বেও যখন কোরআন শুনেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে। ইসলামী শরিয়াহ কেবল মানুষের জন্য নয়, জিনরা আমাদের কথা শোনে, আমাদের ভাষা বুঝতে পারে, তাই জিনদের জন্য। জিনরাও স্বজাতিকে দ্বীনের পথে আহ্বান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবজাতির জন্য যেমন জিন জাতির জন্য তেমনই রাসূল হিসেবে পাঠানো হয়েছে। কুরাইশরা যেন জেনে নেয়, জিনরা উদ্ধত ও অবাধ্য হওয়া সত্ত্বেও যখন কোরআন শুনেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ।